আল্লাহ বলছে যখন কোনো মানুষ নিজেকে মানুষের কাছে তার যোগ্যতা থাকার পরেও যখন নিজেকে সে বলবে যে আমি তো ছোট্ট, আমি তো কিচ্ছু না, নিজেকে ছোট ভাববে, আল্লাহ তাআলা মানুষের চোখে ওই মানুষটাকে বড় করে দিবে। সুবহানাল্লাহ। আর যখন মানুষ নিজেকে বড় ভাববে, আল্লাহ তাআলা জমিনবাসীদের সামনে ওকে ছোট করে দিবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سأصرف عن آياتي الذين يتكبرون في الأرض بغير الحق وإن يروا كل آيات لا يؤمنوا بها وإن يروا سبيل الرشد لا يتخذوه سبيلا وإن يروا سبيل الغي يتخذوه سبيلا قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قبله مثقال حبة من خردل من الكبر أو كما قال عليه الصلاة والسلام শুকরিয়া আদায় করছি সেই রব্বে কারীমের দরবারে যে আল্লাহ তাআলা এত সুন্দর করে সুন্দর ছাঁচে সৃষ্টি করেছেন আপনাকে আমাকে, যে আল্লাহর শান, যে আল্লাহ সবচাইতে শানওয়ালা, শক্তিশালী, কুদরতওয়ালা, যিনি রহমান ও রহিম, যিনি দয়ালু, যিনি আপনাকে আমাকে দয়া করে মায়া করে হায়াতে জিন্দেগিতে বেঁচে রাখে আজকে মুয়াজ্জিনের আযান শোনার পরে পবিত্র জুমার নামাজ আদায় করতে আসার জন্য তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। আরো বলি শত সহস্র রহমত বর্ষণ করুন মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। আজকে আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটি হলো সূরাতুল আরাফের 146 নম্বর আয়াত। মুসলিম শরীফের একটি হাদিস তেলাওয়াত করেছি। তা আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এরই উপর কথা বলবো, সে কথা বলবো যেটা হলো যে আমরা বড় অহংকারী হয়ে গেছি।
মানুষের অহংকার করার মতো কোনো বস্তুই আমরা নই, অহংকার করার মতো কোনো কিছুই নাই। কিন্তু আমরা কি সেই অহংকার থেকে মুক্ত আছি? এই অহংকার করলে কি পরিণতি, এ সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন সাসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদ বিগাইরিল হক ওয়া ইয়ারা কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছে যে আমি আমার আয়াতসমূহ, সারমর্ম বলছি আয়াতের, যে আমি আল্লাহ যদি মানুষকে সব আমার যত নিদর্শন আছে দেখাই, তবুও একদল মানুষ কি আনবে না, ঈমান আনবে না, সত্যের পথ গ্রহণ করবে না। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইয়ারা কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা। যদি দুনিয়ার এই মানুষকে পৃথিবীর সব নিদর্শন আল্লাহ দেখায়, তারপরে বলছে তারা কি আনবে না, ঈমান আনবে না। ওয়া ইয়ারা সাবিলা রুশদি লা ইয়াত্তাখিযুহু সাবিলা। সত্যের পথ তারা গ্রহণ করবে না, হেদায়েতের পথ তারা গ্রহণ করবে না। পক্ষান্তরে ওয়া ইয়ারা সাবিলাল গায়ি ইয়াত্তাখিযুহু সাবিলা। আবার তারা বাতিলের পথ গ্রহণ করবে। এটা কেন করবে? যে আল্লাহ তাআলা অহংকারীদের, যারা অহংকার করে, তাদের অন্তরকে, তাদের অন্তর সম্পর্কে আল্লাহ জানে। এই জন্য তারা ওই দিকে যেটা চায় সেটাতেই ধাবিত হয়। ভালো জিনিস তাদেরকে পছন্দ হয় না, যুগে যুগেই হয়নি। যুগে যুগে অনেক অহংকারীকে আল্লাহ তাআলা এই জমিন থেকে ধ্বংস করে দিয়েছে, অনেক জাতিকে আল্লাহ তাআলা এই জমিন থেকে ধ্বংস করে দিয়েছে, অনেক কওমকে আল্লাহ তাআলা এই জমিন থেকে ধ্বংস করে দিয়েছে, দাবিয়ে দিয়েছে। অনেক রাজা বাদশাকে আল্লাহ তাআলা এই অহংকারের কারণে ধ্বংস করে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে না মান কানা ফি ক্বাবলিহি মিসকালা হাববাতিন মিন খরদালিন মিনাল কিবর। যদি কারো অন্তরে সরষার দানা পরিমাণ অহংকার থাকে, এ জান্নাতে প্রবেশ করবে না। এ জান্নাতে কি করবে না, প্রবেশ করবে না। তাহলে কোথায় প্রবেশ করবে? তার স্থান কোথায় হবে? এই যে অহংকার, অহংকারের চারটা স্তর বলি। একটা হলো যে মনের মধ্যে সে নিজে নিজে ধারণা করে কি আমি গুণী, আমি শিক্ষিত, আমি জ্ঞানী, আমি সবকিছু। এই মনের মধ্যে ধারণা করে, এটা হলো অহংকারের বীজ। এটা অহংকারের কি বীজ? এই অন্তরের মধ্যে ধারণা করে ওই কি আমি কত কি। এই অন্তরে ধারণা করার পরে এইটা আবার করে কি, এই মুখের মধ্যে বলতেও শুরু করে দেয় যে আমি অমুকের তো অনেক ভালো, অমুকের তো তমুকের। নিজে বলে আমি জ্ঞানী, আমি এটা বুঝি। আপনি কি বুঝেন? এটা আমি ভালো বুঝি, আমাকে বুঝাতে হবে না। এই মুখের মধ্যে বলতে শুরু করে। এই যে মুখের মধ্যে যেটা বলে, এটা হলো অহংকারের চারা, অহংকারের চারা। তাহলে অহংকারের বীজ আছে, অহংকারের চারা আছে, অহংকারের গাছ আছে, আর অহংকারের কি আছে, ফসল আছে। এখন এরপরে সে কি করে? তুলনা করে, তুলনা। আরে অমুক আর কি জানে, তার চাইতে আমি অনেক বেশি জানি। এই যে তুলনা করে, তাহলে কি তুলনা করলো? ওর চাই থেকে আমার ক্ষমতা কম, ওর চাই থেকে আমার লেখাপড়া কম, ওর চাই থেকে আমার টাকা পয়সা কম, ওর চাই থেকে আমি হাদিস কম জানি। এই যে তুলনা করলো, এটা হলো এটা কি অহংকারের গাছ। যখন একটা ব্যক্তি মনে করবে যে আমি তো ওর চাইতে অনেক বড়,
ওর চাইতে ক্ষমতাধর, ওর চাইতে জ্ঞানী, ওর চাইতে টাকাওয়ালা বেশি, তখন এই ব্যক্তিটা তার নিচের ব্যক্তিটা কি করবে? টাকার দাম দিবে না। তখন শুরু করবে তার উপর কি? জুলুম শুরু করবে, তার উপর অত্যাচার, অবিচার, অনাচার। এটা হলো কি? অহংকারের ফসল। আর যার মধ্যে এই জিনিসগুলো আছে তার ধ্বংস অনিবার্য, তার ধ্বংস অনিবার্য, সে ধ্বংস হবে। এখন আমরা চিন্তা করে দেখি যে এগুলো আমার মধ্যে আছে কিনা। আমরা অনেক সময় বলে থাকি, বলি না কেউ মাপ নাই এর থেকে, আরে যা বুঝাতে হবে না, তোর চাইতে আমি অনেক ভালো জানি। দাম্ভিক জমিনে যখন চলাফেরা করে মনে হয় যেন কে চলতেছে, তার হাঁটার বাসন ভঙ্গি, তার চাহনি, তার চলাফেরা, তার হাত ঝোঁকান, তার কথাবার্তা উদ্ধত। আল্লাহ তাআলা বলছে কি? ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে তোমরা গর্ব সহকারে চলাফেরা করো না, জমিনের মধ্যে তোমরা অহংকার নিয়ে চলো না, দাম্ভিকতা নিয়ে তোমরা চলো না। আল্লাহ নিষেধ করছে। আমি আমার পোশাকের দ্বারা আমার দাম্ভিকতা প্রকাশ করতেছি, আমার ধনের দ্বারাই করতেছি, আমার ক্ষমতার দ্বারাও করতেছি, কিন্তু এগুলো কতক্ষণ? ক্ষণিকের জন্য। কিন্তু এই বুঝ আর আমার মাথার নাই, শেষ হয়ে গেছে। কারণ দুনিয়ার পিছে ছুটতে 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 দুনিয়ার মোহ, দুনিয়ার টাকা, দুনিয়ার বাড়ি, দুনিয়ার গাড়ি, দুনিয়ার চেয়ার, আখিরাতকে আমাকে ভুলে দিয়েছি, ভুলে গেছি আমি আখিরাত। যার কারণে আমি আর নিজেকে চিনতে পারি না, আমি কোথায়, আমি আর নিজের অবস্থান চিনতে পারি না। কিন্তু এক সময় ঠাস করে পড়ে যাবে। কথা ঠিক না? এই জন্য ভাইরা আমার, অহংকার হলো কি? কোন মানুষ অহংকারের কোন বস্তুই নয়। যদি অহংকারের বস্তু হয়, অহংকার তো তার জন্য সাজবে। আপনি নিজের থেকে বলেন তো, কোনদিন আমার যেন অসুখ না হয়, আমার অসুখ হয় আমি নিজে নিজে বন্ধ করে দেবো, আমার কোনো অসুখ কি করতে পারবে না, অ্যাটাক করতে পারবে না, কোনো বিপদ আমাকে অ্যাটাক করতে পারবে না। এরকম মানুষ কি পৃথিবীতে পাবেন? এই যে বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা, ও তো জনগণের ভালোর জন্য আসতেছে না, কিন্তু তারপরে এত মানুষটা ঘিরে আছে কেন? অস্ত্র শস্ত্র নিয়ে যখন যায় রাস্তাঘাটে, আপনি আমি যে স্বাধীন অবস্থায় চলে সে চলতে পারে? তাহলে এই ক্ষমতা তা কি করছে? এই ক্ষমতা পাওয়ার পর সে ভয়ে ভয়ে চলতেছে। আর সাইয়েদনা ওমর, তারও ক্ষমতা ছিল, শুধু ক্ষমতা নয়, তাকে দেখে ছোট ছোট ইউরোপের বাচ্চাদেরকে বলতো, ভয় দেখাতো, এই কান্নাকাটি করো না, ওমর আসতেছে। আল্লাহু আকবার। তার পিছনে একটা চকিদারও ছিল না, একটা দাফাদারও ছিল না। বিদেশি রাষ্ট্রদূত আসছে, তোমাদের প্রেসিডেন্ট? আমাদের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন আছে। কোথায় সে? দেখলাম ওদিকে মনে হয়, যাই দেখেন তো পাহাড়ের নিচে হয়তো শুয়ে আছে। যাই দেখে তরবারিটা মাথার নিচে রাখে, কি খোলা আসমানে সূর্যের নিচে শুয়ে আছে। না আছে একটা চৌকিদার, না আছে একটা দাফাদার, না আছে একটা পুলিশ, কোনো পাহারাদার নাই। কারণ সে মানুষের কি দিয়েছে? নিরাপত্তা দিয়েছে। এই জন্য মানুষও তার নিরাপত্তা দিয়েছে। আজকে আমরা মানুষের নিরাপত্তা দিতে পারি না, এই জন্য আমার ভয় বেশি। আমি তো আমার অহংকার নিয়ে বসে আছি, আমি চেয়ারে বসে আছি, জনগণের টাকা খায় চেয়ারে বসে আছি, আমার অহংকারে আমি ফাটে পড়তেছি। আবার এমন এক সময় আসবে, গাট্টি টোফলানে পালাতে হুঁশ পাবো। পৃথিবীতে সব পালাইছে, ফেরাউন পালাইছে, হামান পালাইছে, নমরুদ পালাইছে, তারপর কারুন পালাইছে, পালাই নাই? কওমে আদ, কত বড় বড় মানুষ, তাদের অহংকার ছিল, অহংকার। এই অহংকারের কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে।
কওমে সামুদ অহংকারী ছিল, আল্লাহ ধ্বংস করেছে। অহংকার সবচেয়ে জঘন্য একটা জিনিস। অহংকার তো মানুষের জন্য সাজে না, অহংকার সাজে কার জন্য বলেন? কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা অহংকারীদেরকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, যারা অহংকারী মুতাকাব্বির এদেরকে আল্লাহ পছন্দ করেন। আল্লাহ পছন্দ করে কে? যারা বিনয়ী, যারা বিনয়ী, যারা ভদ্র, আল্লাহকে ভয় করে, মানুষকে সম্মান করে, বড়াই করে না। আল্লাহ বলছে যখন পুরো মানুষ নিজেকে মানুষের কাছে তার যোগ্যতা থাকার পরেও যখন নিজেকে সে বলবে যে আমি তো ছোট্ট, আমি তো কিচ্ছু না, নিজেকে ছোট ভাববে, আল্লাহ তাআলা মানুষের চোখে ওই মানুষটাকে বড় করে দিবে। সুবহানাল্লাহ। আর যখন মানুষ নিজেকে বড় ভাববে, আল্লাহ তাআলা জমিনবাসীদের সামনে ওকে ছোট করে দিবে। এই জন্য অহংকার থেকে বাঁচতে হবে। অহংকার হলো কি? ধ্বংসের মূল। অহংকার হলো আল্লাহর চাদর। অহংকার কার চাদর? আল্লাহর চাদর। এখন এই চাদর নিয়ে যদি আপনি আমি টানাটানি শুরু করি তাহলে কি ঠিক হবে? মুসা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে, নমরুদের মধ্যে আর ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে। হ্যাঁ, তো তর্ক বিতর্ক হয়ে কি বলতেছে? যখন তর্ক বিতর্ক হচ্ছে বলছে আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আনা আতাহুল্লাহুল মুলক। যখন নমরুদ বাচ্চা হচ্ছে, বাচ্চা হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে কি হচ্ছে? তর্ক বিতর্ক। কেন? এখন সে নিজেকে খোদাই দাবি করতেছে। নমরুদকে বলতেছে যে তুমি কি চাও? ইব্রাহিম বলছে আমি খোদা। তুমি কেমন খোদা? আমি তো খোদা, তোমাকে আমি খোদা মানি না। আমার খোদা। তোমার খোদা কি করে? বলছে আমার খোদা জীবিতকে মৃত্যু দান করে, আবার মৃত্যু ব্যক্তিকে জীবিত করে। আপনি আমি কিছু ছিলাম না, সেখান থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। দুনিয়ায় চলাফেরা করতেছি, একদিন দুনিয়ার থেকে আল্লাহ বিদায় করে দিবেন, আবার সেই বিদায় করার পর সেখান থেকে আবার জীবিত করবেন। দুইটা লোক ধরিছে, একটা কয়েদে ভরছে, একটা মারি দিছে, আর একটা ছেড়ে দিছে। বলছে এই যে তোমার খোদা যা করে আমিও তাই করে দেখালাম। বলছে খালি এটাই করো না, আমার খোদা আরো অনেক কাজ আছে। তুমি এখন সূর্যটা পশ্চিম দিকে উঠাই দাও। নমরুদকে বলছে সূর্যটা পূর্ব দিকে ওঠে আর পশ্চিমে কি অস্তমিত হয়। এখন তুমি পশ্চিম দিক থেকে এটাকে কি করো? উঠাও আর পূর্ব দিকে অস্তমিত করো। ফিউজ শেষ। আর কিছু আছে? অহংকার তিন প্রকার। তাকাব্বারু আলাল্লাহ, তাকাব্বারু আলাল মুরসালিন, তাকাব্বারু আলান নাস। এই নমরুদ, এই ফিরআউন, এরা আল্লাহর সাথে অহংকার করছে, নিজেকে খোদা বলে দাবি করতেছে। ফিরআউন বলেনি আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় রব, আমি তোমাদের বড় রব। তাহলে কোন পর্যন্ত পৌঁছে গেছে? সে তো মানুষ, নিজেকে খোদা বলে দাবি করতেছে। তার মধ্যে কি খোদাই কোনো গুণ আছে? সে কি ঘুমায় না? সে খায় না? সে পড়ে না? তুমি যদি খোদাই হও টানা 4 দিন জাগে থাকো। হ্যাঁ, একদিন যদি ঘুম না হয় ডাক্তারকে ডাকো, হাকিমকে ডাকো, কবিরাজকে ডাকো, আমার ঘুম হচ্ছে না, অস্থির হয়ে যায়। আল্লাহ খায় না,
আল্লাহ ঘুমাই না, আল্লাহর মৃত্যু হয় না, আল্লাহ চিরঞ্জীব, তাম পৃথিবীটাকে পরিচালনা করেন তিনি আল্লাহ, তাম পৃথিবীটাকে পরিচালনা করছেন সে আল্লাহ। অহংকার তার সাজে, কারণ আমি মৃত্যু, আমি মরে যাব, তাহলে আমার কি করে অহংকার সাজে? আমি নিজেকে ঠেকাতে পারি না মৃত্যুর হাত থেকে, আমি বাঁচাইতে পারি না আজরাইলের হাত থেকে নিজেকে, আমি বাঁচাইতে পারি না ঘুম থেকে নিজেকে, আমি বাঁচাইতে পারি না কোনো বিপদ থেকে নিজেকে, তো আমার কিসের এত অহংকার? টাকা আছে তাই ধন সম্পদের অহংকার করেন? ধন সম্পদ তো কারণের কম ছিল না, পেরেছে তাকে রক্ষা করতে, পারে না। অহংকার, অর্থের অহংকার এত বেশি ছিল তার, সেই অর্থই তাকে শেষ করে দিয়েছে। ৫৫,০০০ একর জমি কারুনের, একটা জায়গা আছে মিশরের, ওই জায়গার নাম হলো বহেরা কারুন। কারুনের যত ধন সম্পদ ছিল সমস্ত ধন সম্পদ গুলো ওই জায়গাতে ডাবে গেছে, শুধু ডাবেই যায়নি, কিয়ামত পর্যন্ত ডাবতেই থাকবে তার ধন সম্পদ। সচক্ষে দেখে এসেছি জায়গাটা। কিন্তু একটা নিদর্শন, ওই যে কারুনের একটা বাড়ি, সেই বাড়ির নিদর্শন আজও আছে। তার কারণ, কারণ ওই বাড়িটাতে এক সময় আল্লাহর ইবাদত বন্দেগী করত, ভালো বান্দা ছিল, মাহবুব বান্দা ছিল, ধন সম্পদ পায়ে তার অহংকার বেড়ে গেছে। তো আল্লাহ তাআলা ওই ঘরটাকে আজও রেখে দিয়েছে, যে এই ঘরে এই কারণ আমার ইবাদত করেছে। তো আপনি আমি যদি অহংকার দূর করে রিয়া মুক্ত ইবাদত করি, তো ওই ইবাদত আপনাকে আমাকে আল্লাহর মাহবুব বান্দায় পরিণত করে দেবে। ফেরাউনও তো বিশাল বাচ্চা ছিল না, কি লাভ হলো? মুসা আলাইহিস সালামকে দাবার দিছে, অনেক নিদর্শন মুসা ফেরাউনকে দেখাইছে। তোমার কি নিদর্শন আছে? তুমি যে নবী, কি নিদর্শনে তোমাকে পাঠাইছে? বলছে আছে। আল্লাহ বলল, মুসা তোমার লাঠিটা ফেলাও। যেই ফেলাইছে সাপ হয়ে গেছে। ফেরাউন তো সাপ দিকে ভয়ে সিংহাসনতে নাই বলে আগে সাপটা ধরো, তারপরে তোমার সাথে কথা। আল্লাহ বলো, খুজু, হে মুসা ধরো, ভয় নাই, লা তাখাফ। সাপ ধরছে, সেই সাবেক লাঠি হয়ে গেছে। এটা কি বিশাল নিদর্শন নয়? এই যে আয়াতে বললাম, ওয়া ইয়ারাউ সাবিলা রুশদি লা ইয়াত্তাখিযুহু সাবিলা। হেদায়েতের রাস্তা দেখার পরও, এত সুন্দর একটা নিদর্শন দেখার পরও সেটাকে সে গ্রহণ করে নাই। সে গ্রহণ করছে কি? ওয়া ইয়ারাউ সাবিলাল গায়ি ইয়াত্তাখিযুহু সাবিলা, বাতিলের পথ, শয়তানের পথ। তার এই অহংকার তাকে শেষ করে দিয়েছে। এটা বিশাল বড় ব্যাধি। অহংকার মানুষের বিশাল বড় একটা ব্যাধি, এটা অন্তরের ব্যাধি। আর এই অহংকার তৈরি হয় এই অন্তর থেকেই। আজকে অহংকারের কারণে মানুষ মারামারি, ফাটাফাটি, খুনাখুনি, এর জমি দখল, ওর জমি দখল, বিভিন্ন কাজ করতেছে এই অহংকারের কারণে। আজকে আমার ভুল হলো, আমি সেটাকে স্বীকার করতে পারি না, জানা শোনা ভুল, আমি নত হতে চাই না। যখন নত না হতে চাই, এই অহংকারের জিদ আমাকে শেষ করে দেয়, ধ্বংস করে দেয়। এরপরও ফেরাউন মুসা আলাইহিস সালামকে নবী বলে স্বীকার করে নাই, দাবার দিছে, পিছন থেকে ধাওয়া করছে, সাগরের লোহিত সাগরের পাশে দাঁড়াইছে। আল্লাহ বলছে, মুসা চিন্তা করো না। ফেরাউনের লোকজনেরা বলছে, এখন কি হবে? চিন্তা করো না, আল্লাহ তাআলা আমাদের সাথে আছে। আল্লাহ তাআলা কি? আমার আল্লাহ আছে। আল্লাহ রাস্তা বাইর করছে, চলে গেছে। ফেরাউন আসে কি করছে? তোর তো চিন্তা করা দরকার ছিল, যে আমি এত বড় নাফরমান, একটা রাস্তা তৈরি হলো, সাথে সাথে রাস্তা তৈরি হলো, এই রাস্তায় আমি সাথে সাথে নামি কি করে?
আগে তো পর্যবেক্ষণ করার দরকার ছিল না, কিন্তু না, মানুষের যখন আল্লাহ যখন ধরবে এগুলো জ্ঞান তার আর থাকবে না। সুন্দর নামছে, একজনের জন্য পারাপারের সাগরের মধ্য দিয়ে পানিকে আল্লাহ বন্ধ করে দিয়ে বললেন রাস্তা হয়ে যাও, সুন্দর রাস্তা তৈরি করে দিল। আবার ওই রাস্তা দিয়াই আল্লাহর দুশমন ফেরাউন, খোদাদ্রোহী ফেরাউন যখন নেমেছে, এবার আল্লাহ পানিকে বলছে পানি তুমি একটু মিলিয়ে যাও। পানিটা মিলায়ে গেছে, এদুরের মতো সুবায়ে সুবায়ে সেখানে মাছ। ওই সময় যায় বলতেছে বনি ইসরায়েলের খোদার উপর ঈমান আনতেছে। আল্লাহ বলছে আর তোমার সময় নাই। তা আল্লাহ তাআলা তাকেও শেষ করে দিয়েছে, পেরেছে তার ক্ষমতা তাকে আটকে রাখতে। তার ওই সিয়ার, তার ওই সৈন্য সামন্তর সব শেষ। এই জন্য ভাইরা আমার, অহংকার করা যাবে না, অহংকার মুক্ত ইবাদত লাগবে। আজকে আমি হজ করলাম, আসার পরে আমি আমার চলাফেরা আমি হাজী সাহেব, আলহাজ লিখতে হবে। কি লিখতে হবে? আলহাজ অমুক তমুক তমুক। আমি আমার বাস্তব প্রমাণের কথা বলছি, একজনের নাম আমি আলহাজ লিখিনি, এই জন্য আমার উপরে অ্যাকশন হয়েছে। আপনি আলহাজ লিখলেন না? আমি আপনার নাম তো লিখেছি, আলহাজ রাখেননি কেন? বাধ্য হয়েছে আলহাজ লিখে দিতে। তার ওর উদ্দেশ্য কি? মানুষ আমাকে হাজি বলবে, মানুষ আমাকে চেয়ারম্যান বলবে, এমপি বলবে, ডিসি বলবে, তো তোমার মানুষ দেখানো ইবাদত আল্লাহ কবুল করবেন না। হাদিসের মধ্যে আসছে যে অহংকারের পরিণতি সম্পর্কে আমর ইবনুল শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার থেকে বর্ণনা করে বলছে, ইয়াহশুরুন নাসু মুতাকাব্বিরুনা ইয়াউমাল কিয়ামাতি আমসালু যুররি ফি সুরির রাজুলি ইয়াগশাহুম যুল্লু মান কানা মাকানিন। বলতেছে কিয়ামতের দিন যারা অহংকারী, যারা অহংকার করে, এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা, এই যে পিঁপড়া আছে না, পিঁপড়ার মতো আকৃতি দিয়ে ময়দানে মহাশরে কি করবে? হাজির করবে। হাজির করার পর কি করবে? ফাইসাকুনা ইলা সিজনি ফি জাহান্নাম। জাহান্নামের মধ্যে একটা কারাগার আছে, ওই জাহান্নামের ওই কারাগারের নাম হলো ইসাম্মা বুলাস। ওই জায়গাটার নাম কি? বুলাস। এই বুলাসের মধ্যে তাদেরকে কি করবে? নিক্ষেপ করবে। তাদের জায়গা হবে এটা, আর চারিদিক থেকে আগুন আসে, সেটাকে কি করবে? গ্রাস করে ফেলবে। আর ওই জাহান্নামীদের জন্য, এই অহংকারী জাহান্নামীদের জন্য খাদ্য হবে ওই জাহান্নামীদেরই রক্ত আর পুঁজ। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলছেন, খরাজা রাজুলুম মিম্মান কানা ক্বাবলিকুম ফি হুল্লাতি লাহু ইখতারা ফিহা। বলছে তোমাদের পূর্বের উম্মতের এক মানুষ, সে পোশাক পরে জমিনের মধ্যে চলতেছিল, তার চলাফেরার মধ্যে ছিল দাম্ভিক্য, অহংকার। আল্লাহ তাআলা জমিনকে বলল, জমিন ফাঁক হয়ে যাও, গ্রাস করো। সঙ্গে সঙ্গে জমিন তাকে গ্রাস করে ফেলেছে। তো এই যে পোশাক আমি পরি, আমার পোশাকের মধ্যেও যেন অহংকার না থাকে। আমি টাকাওয়ালা, আমি বাড়িওয়ালা, আমি চেয়ারম্যান, আমি অমুক দলের লোক, আমি তমুক দলের লোক। এখন হয় না? তো অমুক দল তমুক দল কোনোদিন কেউ পার পেয়েছে? আজ পর্যন্ত ফেরাউন পায়নি, হামান পায়নি, নমরুদ পায়নি, কারুন পায়নি, কেউ পায়নি। ওই হোসনে মুবারক 32 বছর রাজত্ব করেছে, টিকতে পারে নাই। ছিল অহংকার, জনগণের প্রতি দরদ ছিল না, আল্লাহর হুকুমের তোয়াক্কা করতো না, আল্লাহর হুকুম অনুযায়ী রাষ্ট্র চালাতো না, চালাতো নিজের মত মতো, নিজের চেয়ারটাকে ঠিক রাখার জন্য জনগণকে মারে তুলা বানিয়ে দিত। দাড়িওয়ালারা ছেলে শায়েখের সাথে ঘুরছে, 8 দিন পরে দেখা যায় ওই ছেলে আর নাই।
আমি যে মসজিদে নামাজ পড়তাম ওখানে একটা ছেলে ছিল, খুব 5 ওয়াক্ত নামাজ পড়তো, ভালো ছিল, ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো। হঠাৎ দেখি প্রায় 1 মাস ধরে না, 1 মাস পর দেখি আসছে একদম চিকনা হয়ে গেছে। কি ব্যাপার ভাই, মসজিদে আর ঠিক মতন আসে না। এই যে লোকটাকে একজন ভালো লোকের সঙ্গে উঠা বসা করার কারণে গোয়েন্দা বাহিনী ধরে নিয়ে যায়, পেদানি দিয়ে দিছে। কেন? এই ছেলেটা বড় হবে, এই শায়েখের কথা শুনবে, এই শায়েখরা আল্লাহর কথা বলে, এই আলেমরা আল্লাহর কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার কথা বলে, কাজে ইয়ার সামনে যদি বসে এই তো একটা ইয়ার লোক তৈরি হবে। তাহলে অতএব এই ভালো মানুষের সঙ্গে একে মিশতে দেওয়া যাবে না, কাজেই তাকে নিয়ে যায় এরকম শাস্তির ব্যবস্থা করতো। বাস্তব কথা, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন, মিশরে এরকম চলতো। কিন্তু টেকতে পারছে? ক্ষমতা আছে? নাই। কামাল আতাতুর্ক ক্ষমতায় আছে? নাই। যুগে যুগে যারা এরকম অহংকারী হবে, জনগণের উপর জুলুম করবে, যখন সে অহংকারী হয়ে যাবে তখন জনগণের উপর সে জুলুম করতে শুরু করবে। কারণ তার রাজত্বকে টিকার জন্য, রাজত্ব টিকার জন্য সে হক হালাল আর কিছু দেখবে না, আমাকে থাকতে হবে। আল্লাহর বিধান অনুযায়ী যদি এই দুনিয়া চলে, দুনিয়ার সমস্ত মানুষ, আল্লাহ নিজে বলছেন, আল্লাহ রসুল বলছেন, সমস্ত মানুষ নিজের স্ব স্ব অধিকার পেয়ে তারা শান্তিতে বসবাস করবে। সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমরা যাহা কিছুই করব, অহংকার মুক্ত করতে হবে, রিয়া মুক্ত করতে হবে। একটা পোশাকের অহংকারের কারণে জাহান্নামের আগুনে জ্বলতেছে। এই ধন সম্পদ থাকবে না ভাই, এই টাকা আপনার আমার হাতে থাকবে না ক্ষণিকের জন্য। এই টাকার জন্য আপনি আরেকজনের উপর জুলুম করেন, এই বাড়ির জন্য আরেকজনের উপর জুলুম করেন, এই ক্ষমতার জন্য আরেকজনের উপর জুলুম করেন। এগুলোকে বাদ দিতে হবে। এগুলো তখনই আপনি আমি বাদ দিতে পারবো যদি একটু চিন্তা করি যে আমাকে মরতে হবে, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, কি হিসাব দিব আল্লাহর কাছে। আল্লাহ যেদিন আমার হিসাব চাইবে, কি করেছো, কোথায় চলেছো, আল্লাহ ইবাদত করেছি তো এটা মানুষ দেখানোর জন্য করেছো, আল্লাহ দান করেছি মানুষ দেখানোর জন্য করেছো, আল্লাহ কুরবানি করেছি মানুষ দেখানোর জন্য করেছো, জুব্বা পরেছো, টুপি লাগাইছো তাও মানুষ দেখানোর জন্য করেছো। অন্তর্যামী কে বলেন? অন্তর্যামী কে? সে আল্লাহ তাআলা আপনার আমার অন্তরের হালতটা খুব ভালো জানে। কাজে এই অন্তরটাকে রিয়া মুক্ত অন্তর বানাই, এখান থেকে সব কিছু তৈরি হয়, এখান থেকে আকাঙ্ক্ষা তৈরি হয়। এই আকাঙ্ক্ষাটা আমি বাস্তবায়ন করি আমার এই বডিটার দ্বারাই। মানুষের এই যে ব্রেন আল্লাহ তৈরি করছে না, এটা বিশাল একটা জিনিস। মানুষের চিন্তা আর ব্রেন, আপনি যদি চিন্তা করেন তো চিন্তা যতটুকু করবেন ততটুকু ফসল পাবেন। চিন্তার পাশাপাশি যে পরিকল্পনার জন্য চিন্তা করেছেন ওই পরিকল্পনাটাও যদি আপনি করেন তখন দেখবেন আপনি 16 আনা এর ফল পাবেন। কারণ এই ব্রেন আপনি যেটা চিন্তা করবেন ব্রেন সেই দিকে আপনাকে সায় দিবে। আপনি সারাদিন চিন্তা করেছেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, মসজিদেই যাব, তখন ব্রেন আপনার জন্য ওই রকম ভাবে একটা কি শিডিউল তৈরি করে, ঠিক সেই শিডিউল অনুযায়ী তখন আপনার জীবনের বাস্তবায়ন হওয়ার একটা সুযোগ তৈরি হবে। আর যখন আপনি চিন্তা করবেন এই ব্রেনের দ্বারাই আলতু ফালতু কোনো চিন্তা ভাবনা করবেন, তখন ব্রেন কিন্তু এই সাপোর্ট আপনাকে করবে না যে তুমি ভালো চিন্তা নয় এটা খারাপ চিন্তা। আপনি যেই চিন্তা করবেন সেই চিন্তাকে এই ব্রেনটা আপনাকে সাপোর্ট করবে। এই জন্য সবসময় আমার চিন্তা ভাবনা হতে হবে কি ভালো চিন্তা করতে হবে, ভালো ফিকির করতে হবে, খারাপ চিন্তা ভাবনা মাথার থেকে দূর করতে হবে। যদি করতে পারি তা আপনি আমি সাকসেসফুল হব। দুনিয়ার জীবন আপনার আমার শেষ হয়ে যাবে, কিন্তু আখেরাতের জীবন আপনার আমার শেষ হবে না। অহংকার সৃষ্টি হয়েছিল কোথার থেকে? মানুষ মানুষের সাথে, বলছিলাম না মানুষ মানুষের সাথে অহংকার করে, মানুষের সাথে অহংকার। ইবলিস শয়তান কি ছিল আগে? মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের কি ছিল?
শিক্ষক, কত বড় মর্যাদা তার ছিল। আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন, রূপ দিলেন, সমস্ত ফেরেশতা কুল সহ সকলকে বললেন যাও আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস। ইবলিস সিজদা করলো না। ইবলিসকে আল্লাহ বলছেন ক্বালা মা মানাক, এই ইবলিস, কোন জিনিস তোমাকে আমার হুকুম মানতে অবাধ্য করলো? আমি আল্লাহ হুকুম দিয়েছি আদমকে সিজদা করার জন্য, সবাই সিজদা করলো, তুমি সিজদা করোনি, কারণটা কি? ইবলিসের মনের মধ্যে অহংকার পয়দা হয়ে গেছে। ইবলিস আল্লাহকে বলতেছে, কি বলতেছে? খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ, তুমি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছো, আর ওই আদমকে তুমি সৃষ্টি করেছো মাটির দ্বারা। আমি আগুন মাটির চাইতে বেশি দামি, আমার গমন হলো ঊর্ধ্ব গমন। আগুন ধরে ধরে নিচে যায় না উপরে যায়, আর মাটি কোথায় আসে? এই যে অন্তরের মধ্যে তার অহংকার পয়দা হয়েছে, আল্লাহ বলছে তুই যখন অহংকারী হয়ে গেছিস, এই জান্নাতে আর তুই থাকতে পারবি না, ভাগ। প্রথম অভিশপ্ত অহংকারের কারণে এই ইবলিস, ওই ইবলিসই দুনিয়াতে আসে, আপনাকে আমাকে এই অহংকারের ধোকাগুলো দেয়। কিয়ামতের দিন যায়ও ধোকাবাজি করবে। আপনি আমি মনে করব কিয়ামতের দিন যায় বলে এটা করছো কা, বলবে আল্লাহ ইবলিস করেছে। আল্লাহকে বলবে আল্লাহ তোমার ওই বান্দাক বলো, ও কি আমাকে কোনোদিন দেখেছে? ওর সামনে কি আমি কোনোদিন গিয়েছি? কি জবাব দেব? আমি কি ইবলিসকে দেখেছি? কিন্তু ইবলিস তো ধোকা ঠিকই দেয়। তখন ইবলিস বলবে ওই তো দূর থেকে আমাকে ধোকা দিয়েছে। এটা তো নতুন কথা কি, আমি তো শুরু থেকেই বলে গেছি দুনিয়া যায় তোমাদেরকে ধোকা দেবো আর জাহান্নামে ঢুকাবো। তো তোমার কি সেই কথা মনে ছিল না? এই জন্য ভাই, এই অহংকার, পাপাচার সমস্ত এলা ইবলিসের ধোকা। কারণ ইবলিস ছিল প্রথম অভিশপ্ত একজন। এই জন্য আপনাকে আমাকে এই অহংকার মুক্তর ইবাদত করতে হবে। আমাদের জীবনে অহংকারী হওয়া চলবে না, আমাদেরকে হতে হবে বিনয়ী। যারা বিনয়ী হয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন, আর যারা অহংকারী হয় আল্লাহ বলছে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন মুস্তাকবিরিন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। তো আপনারা বলেন আমরা কার ভালোবাসা চাই? তো আল্লাহর ভালোবাসা যদি চাই, তাহলে কি আমরা ধন সম্পদ অট্টালিকা সব থাকার পরে একজন আমার থেকে নিচু শ্রেণীর লোকের সঙ্গে কি ব্যবহার করতে হবে? ও আমার পার্শ্বে বসলে জামাটা এভাবে ঝাড়তে হবে, তাই না? ছেলেপেলেরা মোটর সাইকেল চালায়, একটু সাইডও দিতে চায় না, এরকম এরকম করে। মানে ওর গাড়ি একটু বড়, 5 লাখ টাকার গাড়ি, ও সাইড আপনাকে দিবে কেন? ছোট্ট ছোট্ট ছেলে, মুরব্বী মানুষ মোটরসাইকেল কিভাবে যে গাড়ি চালায়, অহংকারের প্রমাণ। কিছুক্ষণ পর শুনেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, চাকার তলে পড়ে গেছে। তোমার অহংকার তোমাকে এটা করেছে। এই জন্য অহংকার থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন দান করুন, অহংকার মুক্ত ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।